তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে। আজকের আমরা কিন্তু করব কোষে দেখি 19.2। তোমরা দেখতে পাচ্ছ কোষে দেখি 19.2 এর কোন অঙ্কগুলো তোমরা এখানে দেখো। একের দাগের পুরো আমরা করে ফেলবো 21 দাগ থেকে 28 দাগ পর্যন্ত। একের দাগের আবারও বলছি 21 থেকে 28 পর্যন্ত এই 8খানা অঙ্ক কিন্তু আজকের আমরা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? ওকে। আর আগের দুটো ভিডিওতে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি কিন্তু পুরো একের দাগের 1 থেকে পুরো 20 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। সেটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো আগে পার্ট 1 দেখো, তারপর পার্ট 2 দেখো, তারপরের আজকের এই পার্ট 3 এর তোমরা ভিডিও কিন্তু দেখা স্টার্ট করো, ঠিক আছে? পার্ট 1 তোমরা যদি না দেখে থাকো বা পার্ট 2 না যদি দেখে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 228। কোষে দেখি 19.2 একের দাগের 21-এ। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা 21 দাগের অঙ্কটা প্রথমেই স্টার্ট করব, যে অঙ্কটাকে দেখো আমি অলরেডি এখানে টুকে নিয়েছি। তো দেখো এবারে অঙ্কটা তো স্টার্ট করব, তবে অঙ্কটা করবার আগে সেই ছোটবেলার মানে আজ থেকে কিছুদিন আগে পার্ট 1 এবং পার্ট 2 তে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে আমি কয়েকটা সূত্র তোমাদের লিখিয়েছিলাম। সেই সূত্রগুলোকে চলো একবার আমরা রিভাইজ করে নিই। তো দেখো তোমাদের সবাইয়ের এই সূত্রটা আশা করি মনে রয়েছে। সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কি বললাম? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তোমরা তো সবাই জানো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো তোমাদের আশা করি সবাইয়েরই মনে আছে। তো দেখো এবারে আমি এইটাকে কি রকম ভাবে সাজাবো খুব ভালো করে দেখো। এখানে 2 এর পাশে দেখো যেহেতু এ থাকে, সেই এটা দেখো রয়েছে এইখানে, তাই কি না? আবার দেখো এই যে বিটা, এই বিটা দেখো এখানে থাকে, তাই না? একইভাবে দেখো এই যে এ, সেই জন্য আমরা এই স্কোয়ারটাকে নেব, আর এখানে যেহেতু বি আছে তাহলে আমি এই বি স্কোয়ারটাকে নেব। তাহলে আমি নেব না কাকে, আমি কাকে নেব না বলো তো? এই যে দেখো সি স্কোয়ারটাকে আমি সূত্রের মধ্যে নেব না, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা সূত্র বানাই, খুব ভালো করে কিন্তু দেখবে। সি স্কোয়ারটাকে আমি প্রথমে লিখছি, দেখো সি তারপরে স্কোয়ার। এইবারে কাকে কাকে নিয়ে আমি সূত্র বানাবো? যেমন দেখো স্কোয়ার, তাহলে দেখো স্কোয়ারের আগে কি রয়েছে? মাইনাস, তাহলে আমি দেখো লিখবো মাইনাস স্কোয়ার। তারপরে দেখো কি লিখবো আমি? 2ab। 2ab-র আগে কি চিহ্ন রয়েছে? প্লাস, তাহলে আমি দেখো লিখবো প্লাস 2ab। তারপরে আমরা কি লিখবো? দেখো বি স্কোয়ার। বি স্কোয়ারের আগে দেখো কি চিহ্ন? মাইনাস, তাহলে আমি লিখবো মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এইবারে আমি কি করব? ব্র্যাকেট করব। কোন অংশটাকে ব্র্যাকেট করব খুব ভালো করে দেখবে। এই যে দেখো এ স্কোয়ার প্লাস 2ab, দেখো মাইনাস বি স্কোয়ার, এই তো এই অংশটাকে আমি না ব্র্যাকেট করব। এবার আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম, ভাবো কোনো জায়গায় ব্র্যাকেট নেই কিন্তু আমি ব্র্যাকেট আনছি, তাহলে চিহ্ন চেঞ্জ হয়। দেখো আমি বলেছিলাম এই যে মাইনাসটা, এই মাইনাসের বাঁদিকে সরি ডান দিকে, এই মাইনাসের ডান দিকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলেও যেমন চিহ্ন চেঞ্জ হয়, আবার যদি ভাবো কোনো জায়গায় ব্র্যাকেট নেই আমি ব্র্যাকেট আনছি তখনও চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে? দেখো তাহলে কেমন হচ্ছে। যেহেতু এখানে প্লাস আছে এই জায়গাটা হয়ে যাবে মাইনাস, বললাম চিহ্ন চেঞ্জ হবে। এই জায়গাটা দেখো যেহেতু মাইনাস আছে তাহলে হয়ে যাবে প্লাস, বোঝা গেল? কারণ এই যে মাইনাসের ডান দিকে ব্র্যাকেট আমি এনেছি সেই জন্য চিহ্ন চেঞ্জ হলো, বোঝা গেল? আচ্ছা এবারে তোমরা এটা তো দেখে বুঝতেই পারছো কার সূত্র হবে, খুব ভালো করে দেখবে। এই যে দেখো কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে চলো আমিও এই যে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র হবে এইটা? এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে আমি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আর এখানে দেখো রয়েছে মাইনাস দেব,
তারপরে দেখো সি এর মাথাতে স্কোয়ার রয়েছে, আমি এইভাবে লিখছি সি তার মাথাতে স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল তো? চলো এইবারে আমরা আরেকটা সূত্র করব। কোন সূত্রটা এবারে আমরা ইউজ করব? তোমাদের তো এইটা আশা করি মনেই আছে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মনে আছে তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি। এই সূত্রগুলো কিন্তু খুব খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এবারে এখানে এ কাকে ভেবে নেব? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। চলো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। প্রথমে দেখো লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে চলো আমিও লিখবো এ প্লাস বি। তাহলে দেখো এ মানে আমি কি লিখবো? এই যে সিটাকে, এই হলো এ, প্লাস বি মানে আমি কি লিখবো? এই যে এ মাইনাস বিটাকে লিখবো, তাই না? তারপরে দেখো এখানে দেখো রয়েছে এ মাইনাস বি, তাহলে দেখো আমি এ মানে কাকে লিখবো? এ মানে এই যে সিটাকে লিখবো এ মাইনাস। তারপরে দেখো লেখা রয়েছে বি, বি মানে আমি কাকে লিখবো? এই দেখো বি মানে হলো এইটা, এ মাইনাস বি কে আমি লিখবো। বোঝা গেল? আচ্ছা, এই বি গুলোকে তোমরা মুছে দেবে। এই যে বি মানে কোনটা, এ মানে কোনটা, এগুলো না আমি বোঝানোর জন্য লিখি, তোমরা আবার কেউ অঙ্কের মধ্যে লিখে দিও না, ঠিক আছে? এবারে লাস্ট আমরা আর একটা কাজ করব, সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দেওয়া। এই যে ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দেওয়ার কাজ করব। তাহলে দেখো সি যেমন আছে আছে, প্লাস এ মাইনাস বি যেমন আছে আছে। আবার এই দিকে দেখবে সি মাইনাস, খুব ভালো করে খেয়াল করবে, মাইনাস তার ডান দিকে এই সাইডে ব্র্যাকেট আমি তুলে দিচ্ছি, তাহলেই কি হবে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মানে চিহ্ন চেঞ্জ হবে। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের শেষ। এত দূর কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এইবারে অনেকে কি করে, তোমাদের উত্তরেও যেটা রয়েছে সেটা হলো অনেকে না সাজিয়ে লেখে, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লেখে। মানে অ্যালফাবেটে যে লেটারগুলো আগে আসে, যেমন এ আগে আসে, তারপরে বি, তারপরে সি। তোমরা যদি চাও সেরকমভাবে সাজিয়ে লিখতে তাহলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি চাও তাহলে এইভাবে সাজিয়ে লিখবে। প্রথম লেটারটা কি এ, সেটাকে প্রথমে লেখো, তারপরে লেখো মাইনাস বি, তারপরে লেখো ওর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস সি। এরকম তোমরা যদি চাও লিখতে পারো, আর যদি চাও লিখবে না তাও কোনো অসুবিধা নেই, অঙ্ক পুরো রাইট হবে। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো প্রথমে কি রয়েছে মাইনাস এ, তারপরে দেখো রয়েছে প্লাস বি, তারপরে দেখো সি এর আগে কিছু নেই মানে কি, সি এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে আমরা লিখবো প্লাস সি। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো দেখো এবারে আমরা কিন্তু করব একের দাগের 22-এরটা। স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখবে, ভিভিআই বলে লিখে রাখবে। তাহলে চলো আমরা স্টার্ট করি 22-এর দাগেরটা। কিভাবে স্টার্ট করব দেখো, প্রথমেই আমরা যে কাজটা করব, আগে আমি আরেকবার অঙ্কটাকে টুকে দিই। হ্যাঁ, 36x² মাইনাস দেখো লেখা রয়েছে 16, তারপরে দেখো কি লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b², তাই তো? এবারে দেখো আমি কি করব, এই যে মাইনাসটা রয়েছে দেখতে পাচ্ছ সবাই, দেখো এই যে মাইনাসটা, যে মাইনাসটার কথা আমি বলছি, এই যে এই মাইনাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাইনাসের না আমি এই সাইডে ব্র্যাকেট দেব, মানে এই মাইনাসের ডান দিকে আমি ব্র্যাকেট দেব। এই যে মাইনাস তার ডান দিকে আমি ব্র্যাকেট দিলাম, মাইনাসের ডান দিকে। তাহলে ডান দিকে আমি যদি ব্র্যাকেট দিই, ব্র্যাকেট তো ছিল না, আমি এনেছি। ব্র্যাকেট ছিল না, আমি যদি আনি তাহলে কি হবে? চিহ্ন চেঞ্জ হবে, তাই না? মাইনাস রয়েছে এখানে, এই জায়গাটা হয়ে যাবে কি প্লাস, এই জায়গাটাও মাইনাস রয়েছে, কি হয়ে যাবে? প্লাস। বোঝা গেল? চলো এইবারে আমরা কিরকম ভাবে লিখবো দেখো, খুব ভালো করে দেখবে। দেখো লেখা রয়েছে 36x² থাক, যেমন আছে থাক। এবারে দেখো এখানে দেখো লেখা রয়েছে 16, তোমরা বলো তো 16 মানে কার স্কোয়ার? যদি তোমরা এগুলো ভুলে গিয়ে থাকো তাহলে চলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, তোমাদের এগুলো আশা করি মনে আছে। এই যে 1-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার কত, মনে আছে?
একের স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16। মনে আছে তো এগুলো? তাহলে এইখানে তোমরা এবারে দেখে বলো যে 16 কার স্কোয়ার? এই যে দেখো 16 4 এর স্কোয়ার, তাই না? তাহলে আমি 16 এর নিচে কি লিখবো? 4 এর স্কোয়ার। স্কোয়ারটা লিখছি, দাঁড়াও লিখছি। তার আগে দেখো লেটারটা দেখো কি লেখা রয়েছে? এ। লেটারটা দেখো রয়েছে এ, লিখলাম। লেটারটা এ লিখলাম। এবারে আমি পুরোটাকে এরম ব্র্যাকেট করে দেব স্কোয়ার, ঠিক আছে? প্লাস 24 এবি এখন লিখবো না, পরে লিখবো, এখন লিখবো না, বাদ দাও। আমি এবার এইখানে চলে যাই, দেখো রয়েছে 9। তাহলে তোমরা বলো 9 মানে কার স্কোয়ার? এই যে দেখো 9 মানে কার স্কোয়ার? দেখো 3 এর স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি? 3, লেটারটা বি রয়েছে, যা আছে দেখে দেখে টুকবো, তাহলে 3 এর স্কোয়ার, তাই না? বোঝা গেল? এই প্লাসটা যেমন আছে লিখলাম। এবারে মাঝখানে কি লেখে তোমরা বলো? মাঝখানে দেখো কি লেখে? 2ab, তাই না? মাঝখানে কি লেখে? মাঝখানে কিন্তু লিখতে হয় 2ab। তাহলে 2 লিখবো, কিন্তু এখানে এ মানে কোনটা? এ যে লিখবো, এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি? বি। দেখো এ তার মাথাতে স্কোয়ার, বি তার মাথাতে স্কোয়ার। এবার মাঝখানে কি লিখবো? 2ab। তাহলে 2a মানে হলো এই যে দেখো 4a, আর বি মানে কি? 3b। তাহলে এবারে তোমরা আমাকে বলো যে কোন সূত্রে আমরা অঙ্কটাকে করব? কোন সূত্রের মতো দেখতে লাগছে এটাকে? দেখো তো, বলো তো। খুব ভালো করে দেখবে, হ্যাঁ? দেখো এই দেখো এ তার মাথাতে স্কোয়ার প্লাস 2ab প্লাস এই দেখো বি তার মাথাতে স্কোয়ার। কার সূত্র? এই যে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাও দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো লাগছে কিনা বলো? তাহলে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এ মানে কি লিখবো? আমরা এখানে এ মানে লিখবো এই যে দেখো এ মানে হলো এইটা, এই যে এই হলো এ, প্লাস বি মানে কি লিখবো? বি মানে হলো এই যে এইটা 3bটা, এ প্লাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? চলো, আশা করি বুঝতে পারলে। এবার আমি এইগুলো মুছে দিই। এ মানে কোনটা, বি মানে কোনটা, এগুলো অঙ্কের মধ্যে কিন্তু কেউ লিখবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এই সাইডে রয়েছে মাইনাস, আর এইখানে দেখো রয়েছে 36। 36 মানে কার স্কোয়ার? বলো বলো। 36 মানে হলো 6 এর স্কোয়ার, তাই না? লেটারটা রয়েছে এক্স, যেমন আছে দেখে দেখে টুকবো। এখানে স্কোয়ার রয়েছে, এখানে দেব স্কোয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এত দূর তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। এইবারে আমরা কোন সূত্রে ভাঙবো? এই সূত্রটায় ভাঙবো। দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ তার মাথাতে স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি তার মাথাতে স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো সূত্র লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে চলো আমি লিখবো এ প্লাস বি। তাহলে এ মানে কি লিখবো? এইটা, এই দেখো এই হলো এ, প্লাস বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে 4a প্লাস 3b। তাহলে এই আমি লিখলাম কি? এ প্লাস বি। এবারে আমি লিখবো এই যে দেখো কি লেখা রয়েছে এ মাইনাস বি। চলো লিখবো এ মাইনাস বি। এ মানে কি লিখবো? এই যে দেখো 6x মাইনাস বি মানে কি লিখবো? এই যে দেখো 4a প্লাস 3b, ঠিক আছে? আশা করি এতটা তোমরা বুঝতে পারলে। এইবারে না জাস্ট আমাদের আর একটা কাজ। কি কাজ বলো তো? এই যে ফার্স্ট ব্র্যাকেট গুলো রয়েছে এগুলোকে না তুলে দেওয়া। এই ফার্স্ট ব্র্যাকেট গুলোকে তুলে দেওয়া। তাহলে চলো তুলে দেওয়ার কাজটা করি আমরা। ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই। এগুলোকে মুছে দেবে, এগুলোকে তোমরা লিখবে না, ঠিক আছে? চলো ফার্স্ট ব্র্যাকেট আমরা তুলে দেব। তাহলে দেখো 6x প্লাস 4a প্লাস 3b যেমন আছে লিখলাম। আবার এই দিকে দেখো, খুব ভালো করে দেখবে 6x মাইনাস, খুব ভালো করে দেখো এখানে কি রয়েছে? মাইনাস। এই যে দেখো মাইনাস, আর মাইনাসের ডান দিকে ব্র্যাকেট উঠলেই কি হয়? চিহ্ন চেঞ্জ হয়। চলো চিহ্ন চেঞ্জ করি আমরা। তাহলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে? তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।
তো দেখো এবারে আমরা করব 23-এর দাগের অঙ্কটা। 23-এর দাগের অঙ্কে দেখো কি লেখা রয়েছে। যেটা লেখা রয়েছে আমি দেখে দেখে টুকছি। a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার, পুরো সেম অঙ্ক, খুব ভালো করে দেখো। এবারে এই মাইনাসটাকে তোমরা ফলো করো। এই যে এই মাইনাসটা, যেটা এই যে দেখো আমি সবুজ কালি দিয়ে লিখলাম, এই মাইনাসের ডান দিকে যদি আমি ব্র্যাকেট দিই তাহলে কি হবে? বলো কি হবে? চিহ্ন চেঞ্জ হবে। যেটা প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, যেটা মাইনাস আছে সেটা হয়ে যাবে কি? প্লাস, তাই না? তাহলে চলো এবারে আমরা অঙ্কটা করি। খুব ভালো করে এবারে কিন্তু দেখবে। দেখো এখানে লেখা রয়েছে স্কোয়ার যেমন আছে আছে মাইনাস 1। 1 মানে কার স্কোয়ার? বলো। 1 মানে আমরা কি বলতে পারি? 1 মানে হলো 1 এর স্কোয়ার, তাই না? 1 এর স্কোয়ার। তাহলে 1 এর নিচে আমি কি লিখতে পারি? 1 এর স্কোয়ার মাইনাস, এখানে যেমন মাইনাস আছে দিলাম, 2b রয়েছে তারপরে। এটা না এখন লিখছি না, পরে লিখবো। তারপরে দেখো এখানে রয়েছে প্লাস, চলো প্লাস দিই। বি এর মাথায় স্কোয়ার রয়েছে, আমি এইভাবে লিখছি, বি ব্র্যাকেট দিয়ে এইখানে স্কোয়ার। তাহলে আমরা এই মাঝখানের জায়গাটাতে কি লিখবো? মাঝখানের জায়গাটাতে আমাদের কি লিখতে হয়? 2ab, তাই না? 2ab। তাহলে এ মানে কোনটা? এ মানে হলো এই যে দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি? বি। তাহলে আমাদের মাঝখানে কি লিখতে হবে? 2ab। তাহলে দেখো আমি লিখবো 2। এ মানে আমরা কি লিখবো? এ মানে লিখবো 1। তারপরে দেখো বি মানে আমরা কি লিখবো? বি কে লিখবো। তাহলে তোমরা আমাকে বলো এটা কার সূত্র? কোন সূত্রের মতো এটা দেখাচ্ছে? এই যে দেখো এ তার মাথাতে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? সূত্রটা হলো কিন্তু কার সূত্র? এই যে দেখো এখানে দেখবে, এখানে আমি যদি চেঞ্জ করে দিই, মাইনাস করে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে আমি এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু আমাদের এখানে এ মানে কোনটা? আমাদের এখানে এ মানে হলো এই যে দেখো 1, তাই না? তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো? বি মানে লিখবো এই যে এইটা, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা এবারে দেখো এই সাইডে কি লেখা রয়েছে? মাইনাস এর মাথাতে স্কোয়ার রয়েছে, আমি সেটাকে এইভাবে লিখছি, এ তারপরে এইদিকে স্কোয়ার। বোঝা গেল? আশা করি বোঝা গেল। চলো এবারে আমরা কোন সূত্র ইউজ করব? এবারে দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি? বি। তাহলে তোমরা বলো কোন কোন সূত্র ইউজ করব? এ স্কোয়ার মাইনাস এই হলো বি তার মাথাতে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি সেই সূত্রটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি। তাহলে চলো আমরা লিখবো এ প্লাস বি। এ মানে এই যে এটা, প্লাস বি মানে এই যে 1 মাইনাস বিটা। তাহলে এই লিখলাম এ প্লাস বি। তারপরে আমরা কি লিখবো? এ মাইনাস বি। তাহলে এ মানে কি লিখবো? এ মানে লিখবো এই যে এটাকে, এ মাইনাস বি মানে কি লিখবো? 1 মাইনাস বি কে লিখবো। বোঝা গেল? তাহলে এই কিন্তু হয়ে গেল। এবারে আমরা কি করব? জাস্ট একটা কাজ, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়া। চলো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে আমরা লিখি এ প্লাস 1 মাইনাস বি। ঠিক আছে? তারপরে আমরা এই দিকে ফার্স্ট ব্র্যাকেট তুলবো এ মাইনাস, এবারে খুব ভালো করে খেয়াল করবে, মাইনাসের ডান দিকে ব্র্যাকেট উঠছে, তার মানে এই চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস বি। এই তো হয়ে গেল, আমাদের অঙ্ক শেষ। পাশে শুধু লিখে দেবো অ্যান্সার বলে। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, পাশে লিখে দেবো অ্যান্সার বলে। তাহলে তোমরা যদি কেউ চাও যে সাজিয়ে লিখবে, লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এইভাবে লিখতে পারো যে অ্যালফাবেটিক্যালি। তাহলে আগে এ লিখবে, তারপরে বি লেখো, তারপরে প্লাস 1 কে লেখো। এটা যদি কেউ চাও লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আবার এ লেখো, তারপরে প্লাস বি লেখো, তারপরে মাইনাস 1 লেখো। এটা যদি না লেখো কোনো অসুবিধা নেই, এত দূর করলেও হবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 24-এর দাগের অঙ্কটা। তো দেখো 24-এর দাগের অঙ্কটা আমরা কিভাবে করব?
খুব ভালো করে দেখবে, আমরা না প্রথমে এই এ স্কোয়ার আর বি স্কোয়ার এদের দুজনকে পাশাপাশি লিখব। যেমন দেখো এখানে রয়েছে এ স্কোয়ার, তারপরে দেখো রয়েছে মাইনাস বি স্কোয়ার, এদের দুজনকে পাশাপাশি লিখলাম। এইবারে বাকি যে দুজন পড়ে রইলো, মানে এই যে দেখো মাইনাস টু এ আর এই যে প্লাস টু বি, এদেরকে পাশাপাশি লিখছি। ঠিক আছে, মাইনাস টু এ প্লাস টু বি এদেরকে আমি কি করলাম, পাশাপাশি লিখলাম। এইবারে আমরা দেখো কি করব, স্বাভাবিক সূত্রে ভাঙবো। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। দেখো সূত্র লেখাই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি এ মাইনাস বি। চলো লিখে ফেলবো, এ প্লাস বি এবং এ মাইনাস বি করে ফেললাম। এইবারে দেখো এই জায়গাটা থেকে না আমরা কমন নেব। এই যে দেখতে পাচ্ছ মাইনাস, তারপরে দেখো এই দুটো জায়গা থেকে আমরা কি করব, কমন নেব। তাহলে চলো কমন নিই, মাইনাস দেব, এখানে যেহেতু মাইনাস আছে বলে মাইনাস দিলাম। কত কমন নেব বলো, কত কমন নেব? দেখো এখানেও দুই এখানেও দুই, তাহলে আমরা দুই কমন নিই। এবারে যদি আমি দুই কমন নিই তাহলে কি পড়ে থাকবে, আমি কি করব, দুই দিয়ে টু এটাকে ভাগ করব। তাহলে দেখো টু এ থেকে যদি এই টুটা কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি, এ। বোঝা গেল? আবার দেখো টু বি, দেখতে পাচ্ছ টু বি, সেখান থেকে যদি টু কমন চলে যায়, টু বি থেকে যদি টু কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি, বি। এবারে এখানে আমরা কি চিহ্ন বসাবো, খুব ভালো করে দেখবে, মাইনাস। মাইনাসের এই দিকে ব্র্যাকেট কি ছিল, ছিল না, আমি ব্র্যাকেট দিলাম। তাহলে মাইনাসের এই দিকে ব্র্যাকেট ছিল না, আমি যদি ব্র্যাকেট নিয়ে আসি তাহলে কি হবে, চিহ্ন চেঞ্জ হবে, তাই কি না? তাহলে দেখো এখানে রয়েছে প্লাস, দেখতে পাচ্ছ প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আর একবার আমরা লাস্ট আর একটা কমন আমরা নেব। কি কমন নেব, এই যে দেখো এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গাতে কি মিল আছে যেটা আমরা কমন নিতে পারি। দেখো এখানেও দেখো রয়েছে কি, এ মাইনাস বি, এখানেও দেখো রয়েছে এ মাইনাস বি। তাহলে আমরা কমন কি নেব, আমরা কমন নেব এ মাইনাস বি। কমন নিলাম। তাহলে কমনের বাংলা কথা কি, ভাগ করা, ভাগ। আমাদের ভাগ করতে হবে, এ মাইনাস বি দিয়ে কাকে ভাগ করতে হবে, এই যে এই পুরোটাকে, মানে তোমার এ প্লাস বি এ মাইনাস বি কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কি পড়ে থাকবে, এটাকে ভাগ করবো এ মাইনাস বি দিয়ে। তাহলে বলো ভাগ করলে কি পড়ে থাকবে, এ মাইনাস বি কেটে যাবে, পড়ে থাকবে কি, এ প্লাস বি, তাই না? আচ্ছা এবারে আমরা কাকে ভাগ করব, এই যে এই পুরোটাকে ভাগ করব কি দিয়ে, আমরা কি কমন নিয়েছি, এ মাইনাস বি। তাহলে এই পুরোটাকে, মানে এই যে দেখো এই পুরোটাকে আমি রাফে ভাগ করব কি দিয়ে, কি কমন নিয়েছি আমি, এ মাইনাস বি দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পড়ে থাকবে, কেটে গেল, পড়ে থাকবে মাইনাস দুই, তাহলে মাইনাস দুই বসে যাবে। বোঝা গেল? হয়ে গেল, অঙ্ক শেষ। চলো এর পাশে আমরা অ্যান্সার বলে লিখে দেবো, আর এই রাফগুলোকে আমি মুছে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তাহলে দেখো এবারে আমরা করব 25-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 25-এর দাগের অঙ্কে দেখো এখানে লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণ চিহ্ন। তারপরে দেখো লেখা রয়েছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি রয়েছে, গুণ চিহ্ন। তাহলে আমরা চলো আগে গুণ করি। তাহলে কিরকম ভাবে আমরা গুণ করব, খুব ভালো করে দেখো। দেখো এই যে স্কোয়ার, সেই স্কোয়ার দিয়ে আমি আগে এইটাকে গুণ করব, তারপর এই যে এইটাকে গুণ করব, মানে সি স্কোয়ারকে তারপর ডি স্কোয়ারকে। চলো গুণ করি। তাহলে দেখো স্কোয়ার দিয়ে আমি যদি সি স্কোয়ারকে গুণ করি কি হবে, দুটো আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসে যাবে, তাহলে কি হবে, স্কোয়ার সি স্কোয়ার, তাই না? আবার দেখো স্কোয়ার দিয়ে আমি এবারে ডি স্কোয়ারকে গুণ করব, তাহলে কি হবে, দেখো এখানে মাইনাস রয়েছে, মাইনাস স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে গুণ করলে আলাদা আলাদা লেটার পাশাপাশি বসে যাবে। তাহলে স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে গুণ করলে হবে স্কোয়ার ডি স্কোয়ার। বোঝা গেল? এবারে আমি কি করব, এই যে দেখো মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করব, কাকে কাকে, ওই একইভাবে সি স্কোয়ারকে আর ডি স্কোয়ারকে। তাহলে মাইনাস বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার আর সি স্কোয়ার, দুটো আলাদা আলাদা লেটার কি হবে, পাশাপাশি
বসে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে আমরা মাইনাস বি স্কোয়ার দিয়ে মাইনাস ডি স্কোয়ারকে গুণ করব। তাহলে এখানে খুব ভালো করে দেখবে বি স্কোয়ারের আগে রয়েছে মাইনাস আর ডি স্কোয়ারের আগেও রয়েছে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি, বি আর ডি আলাদা আলাদা লেটার, জাস্ট পাশাপাশি কি হবে, বসে যাবে। বোঝা গেল? আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এইবারে আমি এইগুলোকে না পুরো মুছে দিচ্ছি, এগুলোকে পুরো মুছে দিচ্ছি। খুব ভালো করে দেখো, এইখানে দেখো রয়েছে মাইনাস, দেব, মাইনাস দিলাম। তারপরে দেখো লেখা রয়েছে 4 এবিসিডি, মানে চারখানা এবিসিডি রয়েছে, চারখানা এবিসিডি। তাকে আমি এইভাবে লিখতে পারি, দুখানা এবিসিডি, দুখানা এবিসিডি মাইনাস আরো দুখানা এবিসিডি। বোঝা গেল? তাহলে আমি কি লিখলাম, মাইনাস চারখানা এবিসিডি, তাকে আমি ভেঙে লিখলাম মাইনাস দুখানা এবিসিডি, আবার মাইনাস দুখানা এবিসিডি, মিলে কি হচ্ছে, মাইনাস চারখানা এবিসিডি, তাই না? তাহলে আমি কি করলাম, ভেঙে লিখলাম। চলো এবারে আমরা সূত্র বানাবো। কেমন সূত্র বানাবো? সূত্রটাকে তো আমি আগে এখানে লিখে রাখি, সূত্রটাকে আমি আগে এখানে লিখে রাখি। জানোই তো তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যা হয়, এ প্লাস বি হোল স্কোয়ার, তার সূত্র তো তোমরা জানোই। একটু আগে এখানে লেখাই ছিল, সেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি, হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। এবারে দেখো আমি কিরকম ভাবে এই রকম সূত্র এইখানে তৈরি করব, দেখো কিরকম ভাবে তৈরি করব। যেমন দেখো মাঝখানে কি থাকে, 2ab, এখানে দেখো আমি এই রকম একটা কিছু বেছে নেব, মাইনাস 2 এবিসিডি। ঠিক আছে, কি কি, এবি আর সিডি মাঝখানে রাখবো। দেখো যেমন এখানে মাঝখানে কি থাকে, 2ab, ঠিক তেমনই আমি মাইনাস, এই যে দেখো এবি সিডি কে মাঝখানে রাখবো, এবং এই প্রথমে একটা কিছু আর লাস্টে একটা কিছু থাকবে। তাহলে দেখো প্রথমে কি থাকে বলো তো, প্রথমে কি থাকে, এই যে দেখো খুব ভালো করে দেখো, এই যে এ রয়েছে, এই এটাই দেখো এইখানে, এই যে 2 এর পরে যে থাকে, 2 এর পরে দেখো এখানে যে লেটারটা রয়েছে এ, সেটাই দেখো আবার এখানে রয়েছে, তাই কি না? আবার খুব ভালো করে দেখো, এর পরে যে লেটারটা থাকে না, দেখো বি যে লেটারটা থাকে, সেই লেটারটাই আবার এখানে থাকে, তাই তো? समझ रहे हो समझ रहे हो आप তাহলে আমিও ঠিক তাই করব। দেখো 2, 2 এর পরে দেখো কি রয়েছে, এ, তারপরে দেখো বি রয়েছে, তো আমি ভাবো এই সিটাকে ভাবো নিচ্ছি। তাহলে এই যে এইটাকে লিখি, এই যে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এইটাকে নিচ্ছি, এই যে মাইনাস 2 এ বি সি ডি। তারপরে আমি কাকে নেব, তাহলে দেখো এখানে এই যে দেখো এ আর সি, দেখো এই দেখো এ আর এই যে দেখো সি, দেখতে পেয়েছো রয়েছে। তাহলে এই সাইডে কে বসবে, এই সাইডে এই যে দেখো এখানে দেখো রয়েছে বি আর ডি, এই যে দেখো বি আর ডি কোথায় আছে বলো, সেইটা বসবে, এই যে দেখো, এই যে দেখো দেখতে পেয়েছো, প্লাস বি স্কোয়ার আর ডি স্কোয়ার এই সাইডে বসবে। ঠিক আছে, তাহলে এই আমাদের হলো একটা পার্ট, ব্র্যাকেট করে দিই। এইবারে আমরা এই আর বাকি কি কি পড়ে রয়েছে সেইটা আমরা দেখব। ঠিক আছে, তো আমি এইগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। আর বাকি কি পড়ে রয়েছে, কাকে কাকে নিইনি আমি, এই যে দেখো এইটাকে এখনো নেওয়া হয়নি, মাইনাস 2 এবিসিডি এটাকে নেওয়া হয়নি। আচ্ছা আর কাকে নেওয়া হয়নি, এই যে দেখো এইটাকে, এইটাকে, এটাকে আগে লিখি, হ্যাঁ, এ স্কোয়ার ডি স্কোয়ার, তার আগে মাইনাস রয়েছে, তাহলে দেখো আমি লিখবো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, তারপরে আমি এইটাকে নিচ্ছি, দেখো কি লেখা রয়েছে, মাইনাস, মাইনাস কি লেখা রয়েছে, 2 এ বি সি ডি। তাহলে এখানে দেখো এই যে দেখো এ, এই যে দেখো এ স্কোয়ার, এই যে দেখো ডি, তার জন্য এই যে দেখো ডি স্কোয়ার। তাহলে এই যে দেখো বিসি, দেখতে পাচ্ছ তো বিসি, তার জন্য তাহলে এখানে আমরা কি লিখবো, এই যে এইটাকে লিখবো মাইনাস কি লিখবো, বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? বোঝা গেল? এবারে দেখো খুব ভালো করে, আমি যদি
এই দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস। এই মাইনাসের এই দিকে যদি একবার ব্র্যাকেট দিই তাহলে কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তারপরে দেখো এখানে মাইনাস ছিল কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেল। চলো এবারে আমরা একটু একটু করে সাজিয়ে লিখি। যেমন দেখো এখানে লেখা রয়েছে এ স্কোয়ার সি স্কোয়ার, তাকে আমি এইভাবে লিখি এ আর সি, তারপর এইখানে স্কোয়ার করে দিই। তারপরে দেখো রয়েছে মাইনাস দিলাম। তারপরে এই জায়গাটা না আমি এখন আর লিখছি না, থাক। তারপরে এখানে রয়েছে প্লাস, দেখো আমি এখানে লিখছি প্লাস। বি এর মাথাতে স্কোয়ার, ডি এর মাথাতে স্কোয়ার, তাহলে আমি দেখো লিখবো বি আর ডি, লেটারগুলো দিয়ে এখানে স্কোয়ার দেব, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। তাহলে মাঝখানে আমরা কি লিখবো, মাঝখানে আমরা কি লিখি বলো, মাঝখানে কিন্তু আমরা লিখি টু এ বি, তাই না? তাহলে আমি এই দেখো লিখবো টু এ মানে কোনটা বলো, এ মানে হলো এই যে দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এইটা, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বি। তাহলে এ মানে হলো এই যে এসিটা, তাহলে এই দেখো আমি লিখবো এসি, আর বি মানে কি লিখবো বিডি, ঠিক আছে, বিডি। বোঝা গেল? চলো একইভাবে আমরা এবার এই সাইডটা করি। যেমন দেখো এখানে রয়েছে মাইনাস, আচ্ছা এ এর মাথাতে স্কোয়ার, ডি এর মাথাতে স্কোয়ার, তাহলে আমি এরকম ভাবে লিখছি এডি মাথাতে স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটাকে আমরা একটু মুছে দিই। তারপরে দেখো এখানে রয়েছে প্লাস, প্লাস লিখি, মাঝখানটা ফাঁকা থাক। আচ্ছা এখানে দেখো রয়েছে বি এর স্কোয়ার আর সি এর স্কোয়ার, তাহলে আমি দেখো এখানে লিখছি বি আর সি, এখানে স্কোয়ার। মাঝখানে কি লিখতে হয় বলো, টু এ বি, তাই না? তাহলে এই দেখো আমি এই লিখবো টু এ মানে কি লিখবো বলো, এ মানে হলো এইটা, এই যে দেখো এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে এ মানে আমি কি লিখবো এডি, আর বি মানে আমি কি লিখবো বিসি, তাই না? বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে তোমরা আমাকে বলো এবারে এইটা কার সূত্র হচ্ছে। দেখো এ তার মাথাতে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বলো কার সূত্র হচ্ছে। যদি বলতে অসুবিধা হয় বুঝতে, তাহলে দেখো আমি সূত্রটা পাশে আরেকবার লিখে দিচ্ছি। সূত্রটা আমি এইখানে লিখছি, দেখো সূত্রটা আমি এইখানে লিখে দিচ্ছি, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, তোমরা তো সবাই জানোই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি আবার লিখে রাখলাম। তাহলে এইটা দেখো সেই সূত্রের মতোই দেখতে লাগছে কিনা। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস, ও সরি মাইনাস দিয়ে দিই। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর মাথাতে স্কোয়ার। এই যে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমিও এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এ মানে কি লিখবো, আমি এ মানে লিখবো এই যে দেখো এই যে এসিটাকে, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো বিডি কে, তাহলে এই হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? চলো এইগুলোকে আমি মুছে দিই। এইবারে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস, চলো আমিও দেব মাইনাস। এইটা কার সূত্র, এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে কি লিখবো, এ মানে কি লিখবো এডি, তাহলে এই হলো এ প্লাস বি মানে কি লিখবো, বি মানে এই যে বিসি, তাহলে এই হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এত দূর যদি বুঝে গিয়ে থাকো তাহলে এবারে তো তোমরাই বলতে পারবে যে এইটাকে এবারে আমরা কার সূত্রে ভাঙবো, বলো তো কার সূত্রে ভাঙবো। দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে এবারে বলো কার সূত্রে ভাঙবো, এবারে তো তোমরা পারবে। এবারে আমরা কিন্তু এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। আমি পাশে সূত্রটা লিখে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে চলো আমরা এবারে ভাঙি, ভেঙে লিখি।
প্রথমে দেখো লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে চলো আমিও লিখবো এ প্লাস বি। এ মানে কি লিখবো, এই পুরোটাকে লিখবো, এই যে দেখো এসি মাইনাস বিডি, এইটা হলো এ প্লাস, তারপরে দেখো কি রয়েছে বি। বি মানে কি লিখবো, বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এডি প্লাস বিসি। ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো আবার লেখা রয়েছে এ, তাহলে এ মানে কি লিখবো, এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, তাহলে এই হলো এ। তারপরে দেখো রয়েছে মাইনাস বি, তাহলে দেখো মাইনাস, এই হলো মাইনাস বি মানে কোনটা, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এডি প্লাস বিসি। বোঝা গেল। এবারে আমাদের কাজ শেষ, লাস্ট একটা কাজ আমাদের পড়ে থাকে, কি কাজ, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেওয়া, এছাড়া আর সেরকম কোনো কাজ এখানে থাকে না। তাহলে চলো আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুললে হবে, দেখো সেকেন্ড ব্র্যাকেটটা থাক, ফার্স্ট ব্র্যাকেট তুলছি এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি, যেমন আছে জাস্ট দেখে দেখে টুকলাম, কোনো চেঞ্জ করিনি, দেখলাম আর টুকলাম। চলো এবার এইখানে দেখো এসি মাইনাস বিডি মাইনাস, এবারে খুব ভালো করে খেয়াল করবে, যেহেতু দেখো এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এই মাইনাস, এই মাইনাসের ডান দিকের ব্র্যাকেটটা যখন তুলবো, মাইনাসের ডান দিকের ব্র্যাকেট যখন তুলবো, চিহ্ন চেঞ্জ হবে। মানে এই যে এডি লিখলাম তো এডি, তারপরে দেখো এই যে মাইনাসে প্লাসে মাইনাস বিসি। বোঝা গেল। এই তো হয়ে গেল শেষ অঙ্ক, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 26-এর দাগের অঙ্কটা। তো দেখো 26-এর দাগের অঙ্কে প্রথমেই আমরা কি করব, এইটা যেমন আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখে নেব এবং এটাকে কিন্তু আমরা সূত্রে ভাঙবো। আর এই দুটো জায়গা থেকে আমরা কি করব, কমন নেব। তাহলে কি কমন যাবে এই দুটো জায়গা থেকে, দেখো এখানে দেখো রয়েছে 4 আর এখানে রয়েছে 4, তাহলে 4 কমন যাবে। এখানে দেখো রয়েছে সি আর এখানে রয়েছে সি, তাহলে সি কমন যাবে। ঠিক আছে, তাহলে যদি 4c কমন যায় তাহলে কি পড়ে থাকবে, 4 আর c যদি কমন চলে যায় পড়ে থাকবে a। এখান থেকে দেখো 4 আর c যদি কমন চলে যায় পড়ে থাকবে b, তাই তো। আচ্ছা তাহলে দেখো এই যে মাইনাস, এই মাইনাসের এই দিকে কোনো ব্র্যাকেট কি ছিল, ছিল না, আমি ব্র্যাকেট দিলাম, তার মানে কি হবে, চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে এই যে প্লাসটা ছিল এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আর তোমরা তো এটা জানোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি এ মাইনাস বি। বোঝা গেল। তারপরে আমরা এই যে এইটাকে লিখবো, এই যে এখানে যা লেখা আছে দেখে দেখে টুকবো, যা লেখা আছে মাইনাস 4c আর এ মাইনাস বি। ঠিক আছে, এইবারে আর একবার আমরা কিন্তু কমন নেব, কি কমন নেব তোমরা আমাকে বলো। এই যে দেখবে এই জায়গাটা আর এই জায়গাটা থেকে কি কমন যাবে, দেখো এখানেও দেখো রয়েছে এ মাইনাস বি, এখানেও রয়েছে এ মাইনাস বি, তাহলে আমরা কমন নেব এ মাইনাস বি। তাহলে বলো এই পুরোটা থেকে, পুরোটা কি রয়েছে এখানে এ প্লাস বি এ মাইনাস বি, পুরোটা তো সেটাই, সেখান থেকে কমন যাচ্ছে কি এ মাইনাস বি। এ মাইনাস বি কমন গেলে কি পড়ে থাকছে এ প্লাস বি, তাই না। আবার একইভাবে দেখো এখানে কি লেখা রয়েছে মাইনাস 4c আর এ মাইনাস বি, সেখান থেকে কমন যাচ্ছে কি, কমন তো আমি এইটাকে নিয়েছি না এ মাইনাস বিটাকে, তাহলে কেটে গেলে কি পড়ে থাকছে মাইনাস 4c। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল, হয়ে গেল এই অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 27-এর দাগের অঙ্কটা। তো দেখো 27-এর দাগের অঙ্কটাতে যা আছে আমি আগে দেখে দেখে শুধু টুকে দিই। যেমন দেখো এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে যেমন স্কোয়ার রয়েছে হোল স্কোয়ার রয়েছে দিলাম। এইবারে দেখো এখানে দেখো রয়েছে 4, 4 মানে কার স্কোয়ার, তোমরা তো সবাই জানো 4 মানে হলো 2 এর স্কোয়ার, তাহলে আমি 4-এর জায়গাতে কি লিখলাম 2 এর মাথাতে স্কোয়ার। আর এটা যেমন আছে দেখে দেখে টুকে দিচ্ছি এডি মাইনাস বিসি।
তার হোল স্কোয়ার যেমন আছে আছে। তাহলে আমি কি চেঞ্জ করলাম কোন জায়গাটা? এই যে দেখো 4 এর জায়গায় শুধু লিখলাম 2 এর স্কোয়ার। এবারে দেখো পরের লাইনটা কেমন আমি করছি, যা আছে এখানে দেখে দেখে টুকছি, যা আছে দেখে দেখে কেবলমাত্র টুকে দিলাম, হোল স্কোয়ার যেমন আছে লিখলাম। এবারে দেখো এই পুরোটাকে একটা ব্র্যাকেটে আনবো, এই পুরোটাকে দেখো এখানে 2 এর মাথাতে স্কোয়ার আছে, আমি এখন স্কোয়ার দিচ্ছি না, আমি শুধু লিখছি 2। তারপরে এই যে এডি মাইনাস বিসি যেমন আছে আছে, এখানকার স্কোয়ারটাকেও লিখছি না, পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে বাইরে লিখলাম। বোঝা গেল? তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট কখনো তুলেও দাও তাহলে কি হবে, এই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে একবার এই যে এইখানটাতে বসবে, একবার এইখানটাতে বসবে, যেটা অলরেডি আগেই লেখা ছিল, তাই না? সেটাকেই আমি কি করলাম, স্কোয়ার দুটোকে একেবারে বাইরে করে দিলাম। ঠিক আছে, চলো তাহলে এবারে আমরা কার সূত্রে ভাঙবো, এটাই তো হলো আসল কথা, কার সূত্রে আমরা ভাঙবো। তাহলে আমরা না এই ব্র্যাকেটের ভেতরে, এই পুরো ব্র্যাকেটটার ভেতরে যা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটটার ভেতরে যা রয়েছে তাকে আমি ভেবে নেব বি। আচ্ছা, তারও আগে আমরা যে কাজটা করব, এ বি ভেবে নেওয়ার আগে আমরা আর একটা কাজ করব। সেই কাজটা হলো, দেখো এটা যা আছে না আমি দেখে দেখে টুকবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকলাম, মাইনাস। এবারে দেখো এখানে দেখো রয়েছে দুইটা গুণ রয়েছে, কোনো চিহ্ন নেই মানে কি গুণ রয়েছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে হবে 2AD। আবার দেখো 2 দিয়ে BC কে গুণ করলে কত হবে, 2BC। আর এখানে স্কোয়ার যেমন আছে আছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা ভেবে নেব যে কোনটা এ আর কোনটা বি। দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেইটাকে আমি ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটাকে আমি ভেবে নেব বি। তাহলে আমরা চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাকে একবার এখানে লিখে রাখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি সেই সূত্রটা? সূত্রটায় দেখবে লেখা ছিল এ প্লাস বি এ মাইনাস বি, এইটাই তো লেখা ছিল না? তাহলে চলো আমরা সেইভাবেই ভাঙি। দেখো এখানে প্রথমেই দেখবে লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে চলো আমিও লিখবো এ। এ মানে কোনটা? এ মানে হলো এই পুরো ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, এই পুরোটা হলো এ। তাহলে দেখো আমি লিখবো এই হলো এ প্লাস, তারপরে দেখো কি লেখা রয়েছে বি। বি মানে কি লিখবো? বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, মানে 2AD মাইনাস 2BC। ঠিক আছে, তাহলে এই লিখলাম এ প্লাস বি। এবারে দেখো লিখবো এ মাইনাস বি, তাই তো? তাহলে এ মাইনাস বি, এ মানে আমি কি লিখবো, এই দেখো এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, মানে তোমার রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই হলো এ। তারপরে দেখো মাইনাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে মাইনাস, তারপরে দেখো রয়েছে বি। বি মানে আমি কি লিখবো, বি মানে হলো এই যে দেখো এইটা, বি মানে আমি লিখবো মাইনাস, বি মানে হলো কি লিখবো, 2AD মাইনাস 2BC, এইটাকে লিখবো। এক লাইনে ধরাতে পারলাম না সেই জন্য আমি নিচে লিখলাম। আচ্ছা চলো এবারে আমি এইগুলোকে মুছে দিই, যে এ মানে কোনটা বি মানে কোনটা এগুলোকে মুছে দিই, এগুলোর আর কোনো কাজ নেই। চলো এবারে আমাদের কাজ হবে হয় কি, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া। তো চলো আমরা না এবারে ফার্স্ট ব্র্যাকেট তুলবো। দেখো এখানে কি লেখা রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস, এবারে দেখো 2AD মাইনাস 2BC, এই তো। একইভাবে আমরা এবার এই দিকের ফার্স্ট ব্র্যাকেট তুলবো, তাহলে দেখো লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তারপরে দেখো মাইনাস, এবার মাইনাসের এই দিকে ডান দিকে যদি ব্র্যাকেট উঠে যায় তাহলে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে 2AD। এবারে দেখো এখানে মাইনাসে আর এই মাইনাসে তাহলে কি হবে, প্লাস, এখানে আর ধরছে না বলে আমি নিচে লিখছি 2BC। বোঝা গেল? এই যে
মাইনাস 2bc কে আমি এখানে লিখলাম প্লাস 2bc। আশা করি এতটা বুঝতে পারলে। চলো এইবারে আমি ওপরের অংশগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, ওপরের অংশটা মুছে আমি করছি। এইবারে খুব ভালো করে দেখবে, আমরা সাজিয়ে লিখব। কিরকম ভাবে দেখো সাজাবো, দেখো এখানে দেখো রয়েছে এ স্কোয়ার, তার সাথে যেহেতু এখানে 2 তারপরে এ রয়েছে, তাহলে আমি এইটাকে নেব, 2ad কে নেব। তাহলে দেখো কেমন হবে, এ স্কোয়ার, তারপরে দেখো কি রয়েছে প্লাস 2ad, তারপরে আমি পাশে লিখছি 2ad, তারপরে দেখো এখানে যেহেতু ডি রয়েছে, তাহলে এই যে এই ডি স্কোয়ারটাকে নিই। বোঝা গেল কিভাবে সাজালাম? বোঝা গেল আশা করি। চলো এইবারে দেখবো কাকে কাকে তাহলে নেওয়া হয়নি। যেমন নেওয়া হয়নি তোমার মাইনাস বি স্কোয়ারকে, তাই না? মাইনাস বি স্কোয়ারকে নেওয়া হয়নি। চলো তাহলে আমি এখানে লিখবো মাইনাস বি স্কোয়ার। তারপরে দেখো মাইনাস 2bc, তাহলে আমি দেখো লিখবো মাইনাস 2bc। তারপরে দেখো এখানে যেহেতু সি আছে, তাহলে এই যে সি স্কোয়ারটাকে, তাহলে দেখো মাইনাস সি স্কোয়ার। এবারে যেহেতু এবার আমি যদি এদিকে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কি হবে, এখানে দেখো মাইনাস, মাইনাসের এই দিকে আমি যদি একবার ব্র্যাকেট দিই চিহ্ন চেঞ্জ হবে, প্লাস হয়ে যাবে এগুলো সব। বোঝা গেল? ঠিক একই জিনিস এবারে ঘটবে এই সাইডে, দেখো এই যে এই ব্র্যাকেটে ঘটবে। দেখো কাকে কাকে আমি নেব তাহলে, খুব ভালো করে দেখো, এখানে দেখো রয়েছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার যেহেতু, তাহলে আমি 2a রয়েছে, এটাকে এই যে 2ad কে নেব। তাহলে দেখো এখানে রয়েছে, এটাকে আমি আগে বন্ধ করি। তাহলে এখানে দেখো রয়েছে এ স্কোয়ার, তারপরে দেখো রয়েছে মাইনাস 2ad, তারপরে দেখো রয়েছে যেহেতু এখানে দেখো ডি রয়েছে, 2ad রয়েছে, তাহলে আমি এই ডি স্কোয়ারটাকে নেব প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, আর আমার এই লাইনে জায়গা হচ্ছে না, সেই জন্য আমি নিচের লাইনে করছি। তোমরা চেষ্টা করবে এক লাইনে ধরানোর, জায়গা নেই আর কি করা যাবে। তাহলে আমি এখান থেকে কাকে কাকে নিলাম, এ স্কোয়ার, ডি স্কোয়ার আর 2ad। তাহলে আমি নিইনি কাকে কাকে, নিইনি কাদের, এবার এবার তাদেরকে নেব যাদেরকে নিইনি। এই যেমন বি স্কোয়ারকে নিইনি, মাইনাস, তাহলে আমি দেখো এই লিখছি মাইনাস বি স্কোয়ার। তাহলে এবারে আবার কাকে নেব, প্লাস 2bc, প্লাস 2bc। ঠিক আছে, তারপরে দেখো যেহেতু এখানে সি রয়েছে, তাহলে আমি এই সি স্কোয়ারটাকে নেব মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো যেহেতু দেখো সব দেখো ব্র্যাকেট, দেখো দেখতে পাচ্ছ, দেখো সবগুলোকে আমি ব্র্যাকেট করে রাখা। এই যে দেখো আবার এইগুলোকেও দেখো সব ব্র্যাকেট করে রাখা। তাহলে এটাকেও আমি ব্র্যাকেট করব। তাহলে দেখো এই মাইনাসের এই দিকে যেই মাত্র ব্র্যাকেট বসাবো, মাইনাসের ডান দিকে যেই ব্র্যাকেট বসাবো চিহ্ন চেঞ্জ হবে। তাহলে কি হয়ে যাবে, প্লাসটা আমার হয়ে যাবে মাইনাস, তাই না? মাইনাসটা আমার হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে তোমরা বলো আমাকে এইটা কার সূত্র হবে। আমি সূত্রগুলোকে আবার লিখছি এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আবারও দেখো আমি এখানে লিখে রাখছি, তার আগে আমি এটাকে মুছে দিই। তাহলে দেখো আমি আবার এখানে লিখে রাখছি, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। এই একটাই সূত্র লিখে রাখি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে বলো এইটা কেমন লাগছে। এখানে যেমন দেখো রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে দেখো রয়েছে এ স্কোয়ার প্লাস 2a, বি এর জায়গায় ডি রয়েছে, বি এর জায়গায় কি রয়েছে, ডি। দেখো এখানেও দেখো বি এর জায়গায় ডি। তাহলে এটা যদি হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এইটা কি হবে, এইটা হবে এ প্লাস ডি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তারপরে দেখো এখানে রয়েছে মাইনাস, দেবো মাইনাস। আবার দেখো এখানে দেখো রয়েছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। কোন সূত্রের মতো দেখতে লাগছে, এই সূত্রটার মতোই দেখতে লাগছে, শুধু লেটারগুলো আলাদা। এখানে যেখানে যেখানে বি রয়েছে, দেখো এখানে দেখো যেখানে যেখানে এ রয়েছে, এখানে দেখো সেখানে সেখানে বি রয়েছে। আর এখানে দেখো যেখানে যেখানে বি রয়েছে, এখানে দেখো সেখানে সেখানে সি রয়েছে। দেখতে পেয়েছো? তাহলে এইটা যদি হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এইটা কার সূত্র হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, আমার এখানে এ মানে কি, আমার এখানে এ মানে হলো বি,
প্লাস, আর এখানে যেখানে যেখানে বি রয়েছে এখানে বি এর মানে এখানে কি, বি এর জায়গায় সব সি রয়েছে, তাই না? বোঝা গেল? একইভাবে, ও সরি এখানে মাইনাস হবে না, একইভাবে আবার দেখবে, খুব ভালো করে দেখো, এখানে দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এডি প্লাস ডি স্কোয়ার, কার সূত্র বলো? এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা হবে এ মাইনাস, শুধু এখানে বি এর জায়গায় ডি রয়েছে লেটারটা, এইটুকুনি জাস্ট জাস্ট চেঞ্জ রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে মাইনাস, আমিও দেব, এটা কার সূত্র দেখে বলো? বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আর একবার আমরা একটু ভাঙবো, আর একবার আর একটু আমাদের একটু খাটাখাটনি করতে হবে। সেটা হলো আবার আমরা এই সূত্রটা করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার সূত্র তোমরা জানোই এ প্লাস বি এ মাইনাস বি, জানোই তো। তাহলে আমরা শুধু এইটুকুনিকে ভালো করে দেখবে, এইটুকুনি, যার এইটাকে আমি ভেবে নেব এ আর এই পুরোটাকে ভেবে নেব বি। তাহলে চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি। প্রথমে কি লেখা থাকে? এ প্লাস বি, তাহলে আমি এ মানে কি লিখবো? এইটাকে, এই হলো আমার এ, প্লাস বি মানে কি লিখবো? এইটাকে, এ প্লাস বি। ঠিক আছে, তারপরে দেখো আমাদের লিখতে হয় এ মাইনাস বি, তাহলে দেখো আমি এ মানে কি লিখবো? এ মানে এই যে এইটাকে লিখবো, এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো? এইটাকে। ঠিক আছে, তাহলে এই লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, চলো আর একটা জায়গায় আমরা ঠিক এই একই জিনিস করব। এবারে দেখো এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রেও ব্যবহার করব। কি লেখা রয়েছে? এ প্লাস বি। চলো আমরা আবার লিখব, এ মানে কোনটা? এইটা, তাহলে এই হলো এ প্লাস বি মানে আমরা কোনটা লিখবো? এইটাকে, এই যে দেখো এ প্লাস বি। তারপরে আমরা কি লিখবো? দেখো এ মাইনাস বি, জায়গা নেই বলে আমি নিচে লিখছি। এ মানে আমরা কি লিখবো? এই যে এইটাকে, এই হলো আমাদের এ মাইনাস বি, বি এর জায়গায় লিখবো এই যে বি মাইনাস সি কে লিখবো। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবারে আমাদের আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট তুলবো আর টুকবো, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে জাস্ট টুকে দেবো, আর কিচ্ছু কাজ নেই আমাদের। দেখো প্রথমে দেখো কি রয়েছে? এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, কি করলাম? দেখে দেখে টুকলাম, কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এ প্লাস ডি মাইনাস, এবারে কিন্তু একটু সজাগ হয়ে আমাদের কাজ করতে হবে, যেহেতু দেখো এখানে মাইনাস রয়েছে আর মাইনাসের এই দিকের ব্র্যাকেট তোলা হচ্ছে, সেই জন্য প্লাসে মাইনাসে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস মানে চিহ্ন উল্টাবে, প্লাস রয়েছে মাইনাস হবে। ঠিক আছে, এবারে আবার এই সাইডের ব্র্যাকেট তুলবো, কোনো চাপ নেই, যা আছে দেখে দেখে শুধু টুকবো, টুকবো শুধু, আর কোনো কাজই নেই আমাদের। এবারে এই দিকের ব্র্যাকেট তুলবো, এই যে এইটার ব্র্যাকেট তুলবো, একটু আমরা সজাগ থাকবো। যেমন দেখো এ মাইনাস ডি মাইনাস, এবারে দেখো এই তো মাইনাসের এই দিকের ব্র্যাকেট তুলছি, তাহলে কি হবে? এখানে মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে। বোঝা গেল? এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, সেটা হলো 28-এর দাগ। তাহলে দেখো 28-এর দাগ আমরা কি করে করব? প্রথমেই দেখবে লেখা রয়েছে 3x স্কোয়ার। তো দেখো এইটাকে আমরা কেমন ভাবে লিখবো? লিখবো কিন্তু 4x স্কোয়ার ছিল 3টে এক্স স্কোয়ার, আমি ভুল করে লিখে ফেললাম 4টে এক্স স্কোয়ার। তাহলে এটাকে, এই ভুলটাকে সংশোধনের জন্য আমায় কি করতে হবে? একটা এক্স স্কোয়ারকে বিয়োগ করতে হবে, তাহলেই হয়ে গেল। 3x স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, কিরকম ভাবে লিখতে পারি? 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানেই কি? 3x স্কোয়ার। আর বাকিগুলো যা আছে দেখে দেখে টুকে দাও, এর কোনো কাজই নেই, কোনো কাজ নেই।
তাহলে দেখে দেখে শুধু আমি টুকে দিচ্ছি। এইবারে কাজ শুরু হবে এদের। তাহলে দেখো আমি তিনটে তিনটে করে নিয়ে সূত্র বানাবো, তিনটে তিনটে করে নিয়ে। যেমন দেখো 4x² এটাকে নেব। আচ্ছা, তারপরে আমি কাকে নেব? দেখো এখানে যেহেতু এক্স আছে, তাহলে না আমি এই এক্স যেখানে রয়েছে সেইটাকে নিচ্ছি, মানে -4xz। আবার দেখো এখানে যেহেতু জেড আছে, তাহলে আমি এই যে এই z² নিচ্ছি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে আমি কাকে কাকে নিলাম, কোন সূত্রের মতো বানাবো বলো তো? a-b² যে সূত্রগুলো হয় না, বা a+b² সেই রকম সূত্র আমি বানাবো। তাহলে দেখো আমি এখানে লিখে রাখি সূত্রটা, a-b²। তো a-b² সূত্র কি তোমরা তো সবাই জেনে গেছো, কমেন্ট করে একবার লিখে দাও। a² - 2ab + b², তাই না? চলো, তাহলে এবারে আমরা কাকে কাকে নেব নিয়ে সূত্র বানাবো। কাকে কাকে নেব দেখো, এখানে দেখো 2x আর y রয়েছে, তাই না? তাহলে এই যে দেখো আমি x² কে নেব, -x² কে মাইনাস লিখছি, x² লিখছি, তারপরে দেখো রয়েছে -2xy। ঠিক আছে? তারপরে দেখো যেহেতু এখানে y আছে, সেই জন্য আমি এই যে এইটাকে নিচ্ছি, -y² কে নিলাম। ঠিক আছে? এবারে দেখো মাইনাসের এই দিকে ব্র্যাকেট নেই তো, আমি যদি ব্র্যাকেট দিই তাহলে কি হবে বলো? কি হবে? এই মাইনাসগুলো হয়ে যাবে সব প্লাস, তাই না? বোঝা গেল? চলো এবারে আমরা আর একটু সাজিয়ে লিখব। কেমন সাজাবো দেখো, আমরা এই রকম ভাবে সাজিয়ে লিখব। 4 মানে কার স্কোয়ার? 2 এর। লেটারটা এক্স যেমন আছে আছে, এখানে স্কোয়ার দেব, মাইনাস 4xz কে এখন লিখবো না, পরে লিখবো। এখন এইটাকে লিখি প্লাস z² জেড তার মাথাতে স্কোয়ার। তাহলে মাঝখানে আমরা কি লিখবো? মাঝখানে কি লিখতে হয় দেখো, 2ab। তাহলে লিখবো 2 a মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে। আচ্ছা, বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেইটাকে লিখবো, তাই না? তাহলে বোঝা গেল। তাহলে এখানে এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। চলো এবারে আমরা এইটাকে লিখবো, এই যে এই পুরো অংশটাকে লিখবো। তাহলে দেখো এখানে রয়েছে, দেখো এক্স এর মাথাতে স্কোয়ার, তাহলে আমি লিখবো x² প্লাস, তারপরে দেখো এখানে রয়েছে ওয়াই এর স্কোয়ার, তাহলে দেখো আমি লিখছি ওয়াই, তারপর এখানে লিখছি স্কোয়ার। মাঝখানে কি লিখবো? 2ab, তাই না? মাঝখানে কি লিখতে হয়? 2ab। তাহলে 2 মানে এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, 2 এই হলো এ, আর বি মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেই ওয়াইটা। বোঝা গেল? তাহলে বলো কোন সূত্রের মতো দেখতে লাগছে এদের? এ স্কোয়ার -2ab প্লাস এই হলো বি তার মাথাতে স্কোয়ার। কোন সূত্রের মতো লাগছে দেখো? a² - 2ab + b²। কার সূত্র? a-b² এর সূত্র। তাহলে আমি এখানে a-b² মানে কি লিখবো? a মানে কি লিখবো? a মানে লিখবো তো এই যে 2x টাকে a, মাইনাস b মানে কি লিখবো? এই z কে a-b², মাইনাস এখানে যেমন মাইনাস দেওয়া রয়েছে মাইনাস। এবারে দেখো খুব ভালো করে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এই যে দেখো a² + 2ab + b² কার সূত্র? a+b² এর। তাহলে চলো আমি এখানে লিখবো a+b²। তো a মানে কি লিখবো? এখানে a মানে হলো এই এক্সটা a, প্লাস b মানে কি লিখবো? b মানে হলো এই ওয়াইটা a+b²। ঠিক আছে? চলো এবারে যেখানে যেখানে যেগুলোকে আমি এ ভেবেছি বি ভেবেছি সেগুলোকে মুছে দেবো, হ্যাঁ? এগুলো কিন্তু কেউ খাতার মধ্যে লিখবে না, কাকে আমরা এ ভাবছি কাকে বি ভাবছি এগুলো মনে মনে ভাববে তোমরা। চলো, এই তো আমাদের হয়ে গেল। এবারে আমরা a² - b² এর সূত্রে ভাঙবো, অঙ্ক শেষ। তো আমরা এখানে এ কাকে ভেবে নেব? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বি। তাহলে চলো a² - b² এর সূত্র আমরা করব। তাহলে দেখো a² - b² এর সূত্রটা কি সেটা আমি একটু লিখে নিই। a² - b² এর সূত্র, a² - b²। কি সেই সূত্রটা? সূত্রটা হলো a প্লাস বি
এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে চলো সেই সূত্রেই ভাঙি। তাহলে দেখো সূত্রতে দেখো লেখা রয়েছে, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। সূত্রতে কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে এ মানে আমি কি লিখবো? এ মানে কি লিখবো? এ মানে হলো এইটা। তাহলে এই হলো আমাদের এ, প্লাস বি মানে কি লিখবো? এইটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই হলো এ প্লাস বি। এইবারে আমরা কি লিখবো? এ মাইনাস বি। এ মানে কি লিখবো? এই যে দেখো এ মানে হলো এইটা। তাহলে এই হলো আমাদের এ মাইনাস বি মানে এই তো, এইটা হলো বি। তাহলে চলো এবারে আমাদের আর একটাই কাজ থাকে, সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লেখা। তো চলো সেই কাজটা আমরা করে ফেলি। তো দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে আমরা লিখবো। তো দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখি, দেখো কি লেখা রয়েছে? 2x মাইনাস জেড, যা আছে দেখে দেখে টুকবো, যা লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই, যা আছে দেখে দেখে শুধু টুকে দিচ্ছি। তারপরে দেখো এপারেও দেখো কি রয়েছে? 2x মাইনাস জেড। আচ্ছা মাইনাস, এবারে দেখো মাইনাসের এই দিকে ব্র্যাকেট উঠছে, চিহ্ন চেঞ্জ হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? এই তো হিসেব মতো শেষ, আর একটা কাজ করতে হবে। 2x যোগ x, তাহলে কত হবে? 3x মাইনাস জেড যেমন আছে আছে, প্লাস ওয়াই যেমন আছে আছে। যেহেতু যোগ বিয়োগ করা যায়, আমাদের করতে হবে যোগ বিয়োগ, ঠিক আছে? আবার দেখো 2x মাইনাস এক্স, মানে দুটো এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ যায় আর একটা এক্স পড়ে থাকবে। তারপরে দেখো কি রয়েছে? মাইনাস জেড, তারপরে কি রয়েছে? মাইনাস ওয়াই। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।